ব্রাদার ইসলাম, আজকে যেগুলো সমাজে দেখতে পাচ্ছি নিয়ম কানুন, যে মাহার কতটি বানা যাবে, কি ভাগে বানা যাবে। শরীয়ত এটাই বলেনি যে ছেলের কাছে কতটা টাকা নাই আপনি মোহর বাঁধছেন না। ব্রাদার ইসলাম, আজকে এগুলো ঘটনা ঘটছে যে মেয়েকে বেটিওয়ালা যখন বিয়ে দিচ্ছে 4 লাখ 3 লাখ 5 লাখ এগুলো দিচ্ছে শরীয়ত মোতাবিক। এগুলো লিওয়া আর দিওয়া হচ্ছে হারাম। হ্যাঁ, নিয়ম ভাগের নিয়ম নীতি দেখে যদি দেয়, শরীয়ত বলছে দেওয়া ঠিক আছে, কিন্তু বিরাদার ইসলাম জবরদস্তি লিওয়া ঠিক না, আর মাহার জবরদস্তি বানা ঠিক না। বিরাদার ইসলাম, মাহার আপনি এই ভাগে বাঁধেন যেন ছেলেটা যেন লিয়ে স্ত্রীকে নিয়ে চলতে পারে, আর মেয়েটা যেন স্বামীকে নিয়ে চলতে পারে। এই ভাগে মোহর বাঁধা ঠিক, মাহার বাঁধা ঠিক হচ্ছে। আর এই যে আজকে যেগুলো সমাজে ঘটনা ঘটছে যে 3 লাখ টাকা যদি মোহর বাঁধা না হয় তো বিয়ে হবে না, সে যদি 7 লাখ টাকা লাই 4 লাখ টাকা বানছে। ব্রাদার ইসলাম, সে যদি কিছু না লাই 90,000 বানছে। এটা কোথায় পেলেন, কোন হাদিসে পেলেন যে আপনারা মোহরটাকে বানছেন এতটা করে? শরীয়ত মোতাবিক বলা গিয়েছে যে ভাগে ছেলেটা যতটা টাকা দিতে পারে ওই ভাগে বিরাদার ইসলাম মোহর বানা যাবে। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেছেন যে নিকাহ করা হচ্ছে সুন্নাত, নিকাহ করা হচ্ছে সুন্নাত। তো সুন্নাতকে যদি আমরা নবী মুস্তাফার সুন্নাতকে যদি পালন করি তো আমাদেরকে নিয়ম নীতি ভাগে আমাদেরকে শাদি করতে হবে, আর ঠিক নিয়ম ভাগে মোহর বাঁধতে হবে। কেন বিরাদার ইসলাম, যখন মেয়েকে যখন বাবা আম্মারা যখন ছোট থেকে বড় করে দেয় মায়ের কাছ থেকে, যখন স্বামীর কাছে চলে যায় সেই মেয়ের আম্মা কিছু বলতে পারবে না, অধিকার নয়। সে মেয়ের বাবা কিছু বলতে পারবে না, অধিকার নয়। সে যদি নিজের স্বামীর কথাকে যদি এখানে ওখানে বলে দেয়, এটা হারাম রয়েছে। ব্রাদার ইসলাম,